ও আমার দয়ালে রে, ও আমার বান্ধব রে, ভজন বিনা পাই কি সে তো মারে। হে দয়াল, বন্ধুই আমার একটিবারের জন্য কৃপা করে দর্শন দাও না দয়া, একটিবারের জন্য মন প্রাণ দিয়ার দয়া, ভজিব তোমারে, মনটাই আমার সোজা কইরা দয়াল, মনটাই আমার সোজা কইরা দয়াল করে দাও আমারে, ভজন বিনা পাই কি সে তোমারে। ও আমার দয়ালে রে, ও আমার বান্ধব রে, ভজন বিনা পাই কি সে তোমারে। দীনবন্ধু আমার জনম ভরে আসল খুঁজে পেলাম নকল এইভাবে, জনম ভরে আসল খুঁজে পেলাম নকল এইভাবে, কে বাহায় আপনি কে বাজে পথ, কে বাহায় আপনি কে বাজে পথ, ফুল পেলাম না তাই ভেবে, ফুল পেলাম না তাই ভেবে, তুমি ছাড়া নাই রে আমার
ভজন বিনা আরে ভজন বিনা পাইনি সে তো আরে ভজন বিনা পাই কি সে তো মারে প্রভু বলো না যোগমায়া, এই অসময়ে আকুলি ব্যাকুলি করে করছো তুমি কন্দন। হ্যাঁ গো যোগমায়া। বলো না প্রভু, এই কন্দন তোমার কিসে? কেন যোগমায়া, বলো না। তুমি কি জানো না এই ক্রন্দন কিসের? তবু তুমি তো জানো যোগমায়া, আমি পূর্বে বিরজাকে কথা দিয়েছিলাম সেই যমুনার বক্ষ মাঝে আমার প্রেমময়ী রায়ধনীকে বামঙ্গে রেখে আমি দেখা করাবো সেই যুগলের দর্শন। খুব ভালো প্রভু। তাই যোগমায়া, বলো না তোমায় কি করতে হবে জানো? আমায় আবার কি করতে হবে? দাহ আমারে প্রভু। ওগো যোগমায়া, বলো না। রায় মিলায়ে রাই মিলায়ে যোগমায়া প্রভু পূর্ণমাসী প্রভু দাও আমারে রাই বিলায়ে যোগ মায়া পূর্ণবাসী। দাও আমারে রায় মিলায়ে যোগমায়া প্রভু পূর্ণমাসী প্রভু নতুন লীলা নতুন লীলা। প্রকাশিব নতুন লীলা প্রকাশিব দাও আমারে রায় মেলায় প্রভু দাও আমারে রাই বিলায়ে ওগো যোগমায়া, বলো না। তুমি 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 আমার সেই রায়ধনীকে আমার সঙ্গে মিলন করিয়ে দেবে যোগমায়া। প্রভু যোগ মায়া পূর্ণবাসী। যোগ মায়া পূর্ণবাসী। যোগ মায়া পূর্ণবাসী। প্রভু বলো না যোগমায়া, এই কেমন হলো? আমি তোমার রায় এনে দেব, কিন্তু জানো প্রভু বলো বলো যোগমায়া, আমি যেতে পারছি না। ওগো প্রভু বলো না যোগমায়া। তুমি জানো তোমার সেই রায়ধনী কোথায় আছে? তোমার রায়ধনী যে আছে সেই জটিলা কুটিলার ভব। জানি তো যোগমায়া, প্রভু গো, বলো না যোগমায়া। সত্যতিতা দাপর কলি শুধু তুমি ছাড়া কে আর আছে বলি? তাই নাকি যোগমায়া? কেহ যে আর নাই দয়াল। আজ তুমি কি বোঝো না? তুমি কি জানো না আমি ওখানে কিভাবে যাব, কি অবস্থাতে যাব? শোনো প্রভু, বলো বলো যোগমায়া। তুমি অন্য কোনো উপায় বললে বুঝি খুব খুশি হতাম। শোনো যোগমায়া, বলো না। অন্য কোনো উপায় যে অন্য কোনো উপায় যে আমার কাছে নেই যোগমায়া, কারণ আমি যে বিরজাকে কথা দিয়েছি, তাই তোমায় যেতেই হবে ওই যাবত বৃন্দাবনে। একই যোগমায়া, হাসছো যোগমায়া? হাসবো না কেন কেন? সে কথা কি তুমি বোঝো না প্রভু? বলো যোগমায়া। চার যুগে তোমারই যুগ, যার ইশারায় দেহ চলে, ওগো যোগমায়া, যার ইশারায় কথা বলে, যার ইশারায় জগৎ চলে, যার ইশারায় প্রাণ চলে, তার কথা কি অমান্য করে থাকতে পারি? না গো না, আমি যাবো। যাবে যোগমায়া? হ্যাঁ। যাবে যোগমায়া? তাহলে তুমি আমায় কথা দাও। কথা দিলাম, কথা দিলে কিন্তু যোগমায়া। আমি কথা দিলাম, যাব আমি
জটিলার ঘরে যাব আমি জটিলার ঘরে কথা দিলাম আমি কথা দিলাম যাব আমি জটিলার ঘরে যাব আমি জটিলার কথা দিলাম আমি কথা দিলাম ছলে বলে যাব আমি জটিলার ঘরে যাব আমি জটিলার ঘরে কথা দিলাম আমি কথা দিলাম বৃন্দাবনে আনবো রাধা রানীকে দেখাবো যুগলেতে কথা দিলাম আমি কথা দিলাম আমি কথা দিলাম তুমি কথা দিলে আমি কথা দিলাম তুমি কথা দিলে আমি কথা দিলাম তুমি কথা দিলে আমি কথা দিলাম শোনো প্রভু বলে বলে যোগমায়া আমি তোমায় কথা দিলাম ছলে বলে কৌশলে যাব আমি জটিলার ঘরে বেশ, বেশ, আনবো যোগমায়া। তোমার প্রেমময়ী রাধাকে বেশ, বেশ। কিন্তু জানো প্রভু আবার কিন্তু কেন যোগমায়া ওগো প্রভু বলো বলো শুনেছি সবার মুখে তোমার কাছে সবই ওই সম্ভব বেশ বেশ তোমার কাছে অসম্ভব বস্তু কিছুই নেই বেশ বেশ যোগমায়া তাই বলতে পারো আমি কেমনে যাব আর কি অবস্থাতে যাব হ্যাঁ একটি বারের জন্য বলো যদি খুব খুশি হব শোনো যোগমায়া বলো আমি জানি আজ তুমি এই বেসে গেলে এই যাবৎ বৃন্দাবনে জটিলা কুটিলা কেন এই বৃন্দাবনের সকল ব্রজবাসী তোমায় চিনতে পেরে যাবে যোগমায়া তাই তাই তোমার এ ভূষণ পরিধান করে আমি আমার নিজ হস্তে তোমায় এক সুন্দর রূপে সাজিয়ে দেব ও প্রভু বলো না যোগমায়া যুগে যুগে বসে আছি পথপান্ন চেয়ে আজকে তুমি নিজ হস্ত দিবে সাজিয়ে হ্যাঁ গো, সে যোগমায়া। সাজ কেমন সাজ দাও না সে কেমন- দাও না আমায় সে সাজিয়ে কেমন সাজ জানো যোগমায়া বলো 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 আমার মনের মতো করে ও প্রভু তোমায় আমি সাজিয়ে দিলাম ওহো আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম হাতে দেব ত্রিশূল লাঠি হাতে দেব ত্রিশূল লাঠি গলায় দেব নামের মালা আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম ওগো যোগমায়া বলো না তুমি আরো কি দেবো জানো পরনে দেব তাই? সাদা ধুতি তাই? পরনে দেব সাদা ধুতি গলায় দেব নামের ঝোলা আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম প্রভু বলো না যোগমায়া তোমার নীলা প্রকাশ করবার লাগি তুমি আজ আমায় 80 বছরের বয়স্ক বৃদ্ধা করে দিলে হ্যাঁ গো যোগমায়া প্রভু গো বলো না যোগমায়া তোমার নীলার অন্ত নেই প্রভু তোমার নীলার অন্ত নেই তাই তো চতুর্মুখী ব্রহ্মা ওগো যোগমায়া তোমার অন্ত খুঁজে পায় না ধ্যানেরা ধ্যানেও পায় না ওগো যোগমায়া যোগীরা যোগেও তোমার ওগো কৃপা যোগমায়া। পায় না আজ তোমার লীলা প্রকাশ করবার লাগি বলো বলো যোগমায়া তুমি করেছো তুমি আহ্বান ওগো যোগমায়া তোমার নীলা
জন্য করলে তুমি আমায় 80 বছরের বৃদ্ধা বয়স্ক, তাই না? হ্যাঁ গো যোগমায়া। তবে হ্যাঁ, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। ওগো যোগমায়া, ভগবানের সেবাই শুধু দুঃখ কষ্ট ছাড়া আর কিছু নাই। যত কষ্ট দেবে দয়াল, ওগো যোগমায়া, সইবার মতো শক্তিটুকু দিও। সেই শক্তিতে যেন তোমার কৃপা আমি পাই। তাই তো বৃন্দাবন মাঝি কি বলে জানো প্রভু? কি বলে তুমি নাকি গো? জগতের পিতা, জগতের পিতা, তুমি নাকি জগতের মাতা, জগতের মাতা। ওগো প্রভু, বলো না যোগমায়া, আরো কি বলে বলো না যোগমায়া। এই কলিযুগে তুমি নাকি জগতের স্বামী। ওগো যোগমায়া, তুমি কি সেদিনের কথা ভুলে গেলে যোগমায়া? বলো না। যার কৃপায় জগৎ চলি, যার কৃপায় বোবা মানুষ কথা বলি, প্রভু, যার কৃপায় অন্ধ মানুষ তার দৃষ্টি শক্তি ফিরে পায়, প্রভু গো, তাকে তো কেউ পিতা রূপে, কেউ পুত্র রূপে, কেউ বাবার স্বামী রূপে পেতে চাইবে যোগমায়া। প্রভু, এটাও তুমি ঠিক বললে। তোমার কৃপা বরিশানে তোমাকে যে যেমন ভালোবাসে, সেই ভালোবাসার দাম তুমি দাও ওগো যোগমায়া। প্রভু গো। বলো বলো যোগমায়া, তাই আজ যে আমার মনের কথা তোমায় বলতে ইচ্ছে করে জানো বলো প্রভু। বলো যোগমায়া। সবার যদি আশা পূরণ হয়, তবে কি আজ আমার আশা পূরণ হবে না প্রভু? কেন যোগমায়া? আমি বলছি, তুমি শ্রবণ করো প্রভু। বেশ বেশ যোগমায়া। আমার কি তুমি ইচ্ছে পূরণ করবে প্রভু? বেশ বেশ যোগমায়া, কি তোমার সেই ইচ্ছে বলো না যোগমায়া। আমার ইচ্ছে হলো প্রভু, বলো বলো যোগমায়া। সেই গঙ্গা যমুনার অশ্রু জল দিয়ে অশ্রু জল দিয়ে ধোয়া ভরা তল চরণ একটু যোগমায়া, পক্ষে রাখবো কমল চরণ। একটু যোগমায়া। হে জনমে নয়, এই জনমে নয়, জনমে জনমে তোমার চরণের দাস হতে চাই। শোনো যোগমায়া, আজ আজ এ ছিল তোমার মনের বাসনা যোগমায়া। বেশ 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 বেশ, আজ তোমায় আমি কথা দিলাম, এ মনের বাসনা তোমার পূর্ণ হবে যোগমায়া। পূর্ণ হবে, যোগমায়া, পূর্ণ হবে, পূর্ণ হবে যোগমায়া। পূর্ণ হবে। তোমার এত দয়া, তোমার এত করুণা, যোগমায়া, তুমি আমায় করলে কি পাবরিশর। হ্যাঁ গো যোগমায়া। তাই আজ আমার মনের কথা তোমায় বলছি বলো বলো যোগমায়া, প্রভু গো। বলো বলো তুমি যোগমায়া। শ্রবণই করো প্রভু। প্রাণর মন যোগমায়া, হৃদি ভূষণ হৃদয় রতন যোগমায়া, প্রাণর মন হৃদি ভূষণ হৃদয় রতন আমার অন্তরে বাহিরে ছিল কি তোমারে মন মাঝে অন্তরে ধারে। প্রাণর মন হৃদি ভূষণ
স্বামী রাধা রমণ বিধিভূষণ হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী। ওগো যোগমায়া, প্রভু বলো না যোগমায়া, আমি যাব। যাবি যোগমায়া? হ্যাঁ প্রভু যাবি যোগমায়া? হ্যাঁ প্রভু যাব, তোমার কথা মতো যাব। কিন্তু তুমি কি করবে জানো? আমি কি করবো তুমি যোগমায়া? থাকবে নদীর কূলে, নদীর কূলে। আর আমি আর তুমি থাকবি? আমি থাকবো তোমার সেই অষ্ট সখিনী প্রেমময়ী রাধাকে নিয়ে থাকবো নদীর কূলে। এই কূলে তুমি, প্রভু আর ওই কূলে আমি, প্রভু মাঝখানে নদীও বয়ে চলে যা, প্রভু তবুও তোমার আমি পাইও গো সারা, তবুও তোমার আমি পাইও গো সারা। তাই? দুটি পাখি দুটি কুলে গান যেন গা, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, এই কুলে তুমি আর ওই কুলে আমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, তবুও তোমার আমি পাইও গো সারা, তাই? তবুও তোমার আমি পাইও গো সারা। হ্যাঁ। দুটি পাখি দুটি কুলে গান যেন গা, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, মাঝখানে নদী বয়ে চলে যায়। শোনো না যোগমায়া, তুমি থাকবে নদীর ওকুলে আর আমি থাকবো নদীর ওই কুলে। হ্যাঁ গো। বলো না যোগমায়া, কেমন করে সেই আমার প্রেমময়ী রাধা বিনোদিনীর সঙ্গে দেখা হবে? কেন প্রভু? বলো বলো যোগমায়া। আমার দেহ দিয়ে তোমায় একটি নৌকো সৃজন করে দেবো গো। বেশ যোগমায়া। হ্যাঁ, আর সেই নৌকোর কান্ডারি তুমি হবে গো। তাই কি বলি জানো? বলো বলো যোগমায়া। আমি হব। তুমি হবে? এই কথাটা মায়ের কানে রাখবে। এই ভগবান প্রত্যেকটা একটা লেখা নৌকো সৃজন করেছে, সেই নৌকোর মাঝিকে এই নীলার মধ্যে প্রকাশ হচ্ছে, জেনে নেবেন। তাই বলছি শোনো, আমি হব তুমি হবে যোগমায়া? দেহ তরি দেখবে তুমি হবে আন্ডারি, তুমি হবে দেহ তরি, আমি হব কান্ডারি। জয় রাধে শ্রী রাধে বলে ভাসিবে জলে। জয় রাধে সে রাধে বলে হ্যাঁ, ভাসিবে ওই চলে। তুমি রাধে 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 বলবে, রাধে 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 বলে গো, রাধে 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 বলবে, রাধে 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 বলে গো, ওই চরণে শরণ নেবে, রাধে 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 বলে গো, ওই চরণে শরণ নেবে, রাধে 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 বলে গো, ওই চরণে শরণ নেবে, রাধে 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 বলে গো। জয় রাধে শ্রী রাধে বলে ওই চরণে শরণ নেবে, জয় রাধে শ্রী রাধে বলে ওই চরণে শরণ নেবে। তুমি সর্বদা রাধারানীর চরণ ধরে ওই চরণে শরণ নিয়ে
তুমি নৌকোতে রাধা নাম করবে। বেশ বেশ যোগমায়া। প্রভু তাই যাওয়ার বেলায় একটি কথা বলি যোগমায়া। বলো না। পিঞ্জর খুলে দিয়েছি, খুব ভালো প্রভু। যা কিছু বলার ছিল বলে দিয়েছি। সব আমি শ্রবণ করে নিলাম। যাও গো বৃন্দাবনে যাও গো বৃন্দাবনে পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যাও গো বৃন্দাবনে যাও গো বৃন্দাবনে পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যাও গো বৃন্দাবনে যাও গো বৃন্দাবনে যাও গো বৃন্দাবনে যাও গো বৃন্দাবনে তাহলে আসি যোগমায়া, আবার দেখা হবে ওই যমুনা নদীর তীরে যোগমায়া। আসি যোগমায়া, আসি। প্রভু আমার চলে গেল, বলে গেল কি যেতে হবে আমাকে সেই জটিল আর কুটিলার ভবন, তাই তো। আর প্রাণনাথকে আমি কথাও দিয়েছি, ছোট্ট করে বলছি, আপনারা ভগবানকে ভালোবাসেন তো? এই নিয়ম সভার মাসে কি করেছ? ঘি আর বাতি দিয়ে প্রদীপ জ্বলিত করেছ? সেটা কি করেছে জানো? দেখানো একটা মাটির প্রদীপ কিনে তাতে ঘি আর বাতি দিয়ে প্রজ্বলিত করেছ। একটা বারের জন্য চিন্তা করেছ কি এই দেহ প্রদীপটা কখন জ্বালাবে? এই দেহ প্রদীপটা কোন দিন বাতি দিয়ে জ্বলিত করবে? এই সেই দিন চলে গেল কার্তিক মাস। কেউ আমরা ভালোবাসি না, কেউ আমরা হরের বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। তাই বাবা শাস্ত্রে সুন্দর করে বলছে, এই দেহটাকে যদি ঘি বাতি দিয়ে না জ্বালানো যায়, এই মানুষত্ব বাবা অনেক কষ্টে, তাই না? 84 লক্ষ করিয়া ভবন তবে পেয়েছো মানব জনম। আর এই কলিযুগে কেন ধন্য করে গেছে জানো না? এই কলিযুগে এই মানুষত্বটা আমরা এতটাই ভালো কর্ম করেছিলাম, তার জন্য এই মানব দেহ আমরা পেয়েছি। আর সেই মানব দেহ পেয়ে আমরা ভগবানের নামকরণ কিন্তু ভুলে রয়েছি, তাই তো। অনেক বাবা ভক্ত বেড়ে গেছে, ভক্তি আর কিন্তু বাড়ছে না। তার জন্য এই কলিযুগকে বলছে এই দেহ প্রদীপটাকে সুন্দর করে ঘি বাতি দিয়ে জ্বালাতে বলছেন। তাহলে এই দেহটা হলো কি? তাই শাস্ত্রে বলছে শুনুন, তাই সুন্দর করে বলছেন, দেখেন
পদকর্তাও বলে গিয়েছেন। আর এই দেহটা দিয়ে আমাদেরকে কি করতে বলছেন? মাটির প্রদীপে জ্বেলেছি আলো, আমার মাটির ঘরে দয়া, আমার মাটির ঘরে, মাটির প্রদীপে জ্বেলেছি আলো, আমার মাটির ঘরে দয়া, আমার মাটির ঘরে। তাই বলছি তুমি আসবে না, তাই বলছি তুমি আসবে না, আমার মাটির ঘরে দয়া, আমার মাটির ঘরে দয়া, আমার মাটির ঘরে হে দয়া। সন্ধ্যাবেলা তুলসী তলা প্রদীপ জ্বালিয়ে আমি ডাকি যে তোমার, সন্ধ্যাবেলা তুলসী তলা প্রদীপ জ্বালিয়ে আমি ডাকি যে তোমার, আমার পূজার যদি হয়ে থাকে ভুল, আমার পূজার যদি হয়ে থাকে ভুল, ক্ষমা করে দিও গো আমার দয়া, আমার মাটির ঘরে দয়া, আমার মাটির ঘরে দয়া, আমার মাটির ঘরে দয়া, আমার মাটির ঘরে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। মাটির ঘর মানে এই দেহ মাটি, মাটি মা, মাটি খাঁটি, তাহলে আমাদের এই দেহ মাটি দিয়ে বলছে যে এই মাটির ঘরে ভগবানকে ডাকতে বলছে। কিন্তু ভগবান প্রত্যেকটা প্রাণের মধ্যে রয়েছে, কিন্তু আমরা সে দেখার মতো দিব্যচক্ষু আমাদের নেই। আবার বলি কি সময় নেই, সময় অন্যদিকে দেবে গো, যেটা এপার থেকে ওপারে যাবার জন্য সময়, সে সময়টা দেবে না। কিন্তু
চিন্তা করবেন, এসেছো একা, যাইবে একা, সঙ্গে কেবল রহিবে না কেউ, শেষের দিনে হরি ছাড়া আর যাবে না কেউ। তাহলে হরিটা কি? কি গো? যেতে হরি, আসতে হরি, হরি আমার যা করে, চলো গুরু যাই দুজন পারে। কেউ বলি নাকি? কোনদিন আমরা এই ভাবনা বলি না। আমরা ভাবনা কি বলি? খাবো, নেব, রাখবো, যা ইচ্ছা তাই করব। কিন্তু শেষের দিনে চিত্তগুপ্ত যখন খাতা খুলে দেখবে, খাতায় কি? সারা বছর পড়াশোনা করলে আর পরীক্ষা দেবার পরে গোল শূন্য, কিছু নেই। বলছি আমরা সবাই এসেছি কিসের জন্য জানেন? কিসের জন্য এসেছি? আমরা এখানে এসেছি কেবল রস আস্বাদন করতে আর রস পরিপূর্ণ করতে। তাই রস আস্বাদন মানে কি? আপনারা কীর্তন শুনছেন, আমরা কীর্তন কথা বলছি, তাই তো? তাহলে যে শুনছে তারও পুণ্যি, যে গাইছে তারও পুণ্যি, আর যে শুনবে না তার পুণ্য হবে? হবে না। তার মধ্যে কি করেছে জানেন? এগুলো ছেঁকে দিচ্ছে গো। ছাকনাটা কি? যারা সাধু গুরু বৈষ্ণব গুরু আশ্রয় করে সর্বদা এই মন প্রাণ তাকেই সপেছে, তারাই পারাপার হতে পারবে গো। আর না হলে এই যে পশুগুলো দেখছেন না, পশুগুলো খায় আর ঘুমোয়, ঠিক আমাদের অবস্থা এইভাবেই হবে, খাবেও আর ঘুমাবো। তাহলে এপার থেকে ওপারে যাবো কেমন করে? কিন্তু একটুকু চিন্তা করেছো আমাদের এই নৌকোটা কি হবে? এই দেহ নৌকাটি ভাসিয়ে দিতে বলেছে। কিসে ভাসাবে? ওই নামেতে ভাসিয়ে দাও। তাহলে কি? নামের তরি নামবে তরি, হরি 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 বলি। যত হরি বল বলবে এই তরিটা তত তরে যাবে নামের মধ্যে, আর না হলে কিন্তু কাজ হবে না। চলুন গানে চলে যাই। আমার নিতাই নিয়ে এলো নদিয়া, এখানেও সেই কথা, ভব পারেরই করি। কি হবে গো? গয়না গাঁঠি হবে না, টাকা পয়সা হবে। হরিনা সবাই মিলে হাতে তালি দিয়ে নিতাই নিয়ে এলো নদিয়ায়, ভব পারেরই করি হরিনা। আমার নিতাই নিয়ে এলো নদিয়ায়, ভব পারেরই করি হরিনা। কি কইব? সব হইলা গেছে, আমি একটু সাহায্য করবে না? কি করবা? ভব পারের করি হরিনা, আমার নিতাই নিয়ে এলো নদিয়ায়, ভব পারের করি হরিনা। বাবু শুনে ভালো লাগছে? লাগছে? হাত কই বাবা? হাতটা কোথায়? বাহ, সবাই মিলে বাবা বাবা, বেশ কি বললাম? এই
ব্যায়ামের মধ্যে কিছু পাওনি? প্রসাদ পেয়েছে? এই বলছে প্রসাদ পেয়েছি, পেট করেছে ভারী, কোন শালা ধারি, সজা যাও বিছানা। এ কার দলের লোক হবে আমি জানিনি বাবা, এখানে ভোট আছে কিনা আমি জানিনি, কিন্তু আমি জানি একটা কথা, এ হলো আমার এর একটা মালিক, সেই মালিকের কুকুর। কুকুর তো এ নাকি মালিকের কুকুর নয়, ছোট্ট করে কই কই যদি মালিকের কুকুর না হও, এই নিগলেসটা কার? কইবে না কেন? এটা কার গো? এটা তোমার মালিকের, যিনি হলো জগতের ঈশ্বর, আমার সেই জগতের ঈশ্বর। বলছি গুরুদেব কে? গুরু কৃষ্ণ, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম তস্মৈ শ্রী গুরবে নমঃ। তাই তো আবার সুন্দর করে বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। অর্থাৎ আমরা সবাই কৃষ্ণের কুকুর, তার জন্য কৃষ্ণ নামের জন্য আমাদেরকে একটা লেখা সবাইকে নিগলেস দান করেছে। এই কচি তোর আছে? হ্যাঁ তো আছে। ও কচি তোর আছে দেখি? এই কচির নাই, মানে কচি এখনো তার কুকুর হতে পারে না। এই তো এই দেখো, এই তো কচির আছে, এই কচির দাদুর আছে। দেখে নাও, এদিকে একটু ইউটিউবটা হয়ে যাও, দেখিনি? দেখো দেখো দেখো, এদিকে মুখ করো। এই দেখো, এই কচিটাও হলো নাতের কুকুর, মানে অর্থাৎ আমার কৃষ্ণের কুকুর। তার জন্য নেকলেস দিয়েছে এখানে এখানে এখানে। প্রেম সে সবাই মিলে শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে কি বলছেন? এর নাম যে নিবি তোরে যাবি, এর নাম যে নিবি তোরে যাবি, লাগবে না তো পারের দাম, ভগবানের করি হরি না, আমার নেতাই নিয়ে এলে মজিয়ায়, ভগবানের করি হরি না। কচিরি, তুই যেদিন হচ্ছ সেই দিন থেকে আজ অবধি বল, তোর বয়সটা বেড়ে যায় রে না কমে যায় রে? বল, পড়ার মুখী বল না লো, আলো শোন না লো, এ কি লজ্জা মরে যায় বাবা। আরে তারে হ্যালো বাই বাই, কিছুক্ষণ পরে তোমার জন্য দেখা পাই। এই ভাব বলে আমি আর তোমার সঙ্গে দেখা করবো না, একদম তোমার সঙ্গে প্রেম টেম আমি কিছু করবো না, আমি এই সোজা চলে যাবো। এইবার একটু প্রেম করো করো না, এই যে শুনছ, একবার প্রেমটা করো করো না গো বাবা, লজ্জায় মরে যায়। আলে আর কি বয়স বাড়ে না করে কোনোটাই জানতে পারেনি, তুই পড়ার মুখী কিছু কইতে পারেনি। আমি কাকে কইবা এইখানে? এইবার এই কচিটাকে কইবা, কচি তুমি যেদিন থেকে এই পৃথিবীতে এলে তোমার বয়সটা বাড়ছে না কমছে গো কচি? কমছে। কমছে? কি রকম করে গো? কমে আসে, একদম ঠিক বলেছো। এরা কিছু বুঝে মরেনি, এরা আসলে নি চিঠি দিয়ে মরবে। আমি বলিনি প্রেম করবো নি, তবু ছেড়ে মরেনি, শুধু মোর সঙ্গে প্রেম করবে। দেখলেন এইখানে কচি সোনাটা ঠিক বলছে, বয়স আমার কমে যাচ্ছে। শাস্ত্রে সুন্দর করে বলছে কি জানেন?
ওই দিন দিনে দিন পুরাবে ভেবে দেখো মনে সোনার দেহ ছাই হইবে চিতারি আগুনে। এই দিনে দিনে দিন পুরাবে ভেবে দেখো মনে সোনার দেহ ছাই হইবে চিতারি আগুনে। হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। আমি কিন্তু এই বলতে বসলাম, তোমরা কি করলো না করলো জানি না। তোমরা এবার কি করবে গো? কিছু করবে না, পড়ার মুখে শুধু প্রসাদ খেয়ে মুড়ি গুছিয়ে পড়ে মুখে ডাকতে হবে না। মুখে ডাকলে কি পেয়ে আমার বিপুড়ি হয়েছি? মোর কাছে আছে কিছু? সব শুকিয়ে দড়ি বাকিছে। কি ডাকতে হবে জানো না? কি করতে হবে জানো না? না কি করতে হবে শোন। কে যাও তোমরা অবিরাম আমার নিতাই নিয়ে এলে নদিয়ায়, অপকারের করি হরি না আমার নিতাই নিয়ে এলে নদিয়ায়, অপকারের করি হরি না, অপকারের করি হরি না, অপকারের করি। সবাই সবাই মিলে সবাই সুন্দর বাইরে প্রসাদ খাওয়া হয়ে গেছে। প্রসাদ পেয়েছিস সোনা? ডাকনি কখন? আমার সঙ্গে তোমার সঙ্গে প্রেমটা তৈরি হয়নি, ওই কারণে পালিয়েছ। এসো না, কেমন প্রসাদ পেলে একটু বলে যাও, ভালো না খারাপ? খুব ভালো। বাহ, দেখছেন একজন ভক্ত বলল প্রসাদ পেয়েছি খুব ভালো, তাই তো? প্রেম সে সবাই মিলে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। আচ্ছা আর একটা প্রশ্ন, আর একবার জ্বালাবো, আর পরেরবারটা জ্বালাবো না। এই যে মোহন বাবু, তোমার খোলটা তুমি কি করবে সামলাও, আমি যাচ্ছি। ওই পাড়ার খোল যদি পাই একবার বাজি দিব, আমি যাইছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা ওই মা, মা রে তুই এবার খোল বাজাবি? খোল বাজাবি না? খোল বলে খোল আমি বাজাইতে পারবো নি। হ্যাঁ ওই কচি তুই খোল বাজাইতে পারবি নি? নিয়াক নিয়ে তো লজ্জায় মরে যা রে না, ফুকানবি না। এইখানকে যাই দাঁড়াও। এই তোমাকে কি ভালো লাগছে আমার? তোমার খোলটা একটু বাজাবো? খোল ফেটে গেছে। এর খোল যদি ফেটে যায়, ফেটে যায়, আমার ফাইটা গেল, ফাইটা গেল, আবার জড়ি দেবো, ইন্টারলক করে দেবো। তো খোল করতে হবে। হাই আবার কি দোয়া খোল করবে? হাই রে হাই খোকা বাবু, সে খোল নয়, খোলটা হলো এই দেহ খোল। সবাইকে বলছি এই দেহ খোলটা একবারে কীর্তনার সুরে বাজবে, আর তার সঙ্গে করতালটাও। করতালটা কোথায়? বাহ বাহ বাহ, কোথায় আছে? হাতে হাতে। দেখেছো খোলটা বলতে পারছিল না, করতালটার কথা বলে ফেললো। তাহলে লাও এখন সবাই মিলে বাজাও দেখি প্রেম সে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ। হরি ধ্বনি জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাহ, তাহলে এবার খোলটা বাজাও। গৌর হে গৌরাল মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে গৌরাল মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে সবাই মিলে হাতে তালি দিয়ে, আমার জন্য না, এগুলো নিজেদের জন্য, আমার জন্য নয়, নিজেদের জন্য মায়েরা। গৌর হে গৌরাল মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে
তোর কি হচ্ছে সত্য সব ওই ওদিকে কি আছে সব প্রেম করবি তো মোর সঙ্গে ওখানে কি আছে লো? আপনি রে ওদিকে দেখে আমার এঠে মোকে দেখে আমার মোর সঙ্গে দেখলে তবু সময় যাবে এই সময়টা কাটবে না তো কার সঙ্গে কাটাবি বল বাজা বাজা চলছে খোল করো তাল বাজে হাত তালি দিয়া সবাই বলে কৃষ্ণ নাম বিলাই গোরা দারে দারে গিয়া গৌর হে গৌর আল্ল মধুর নাম যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম গৌর হে গৌর হে গৌর আল্ল মধুর নাম যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে ভালো লাগছে বলে ভালো লাগছে কাঁঠাল তো পাকেনি পাকছে হ্যাঁ গো প্রোগ্রাম ভালো হচ্ছে প্রোগ্রাম যদি ভালো লাগছে লাস্টে বোঝা যায় না পাগলো কি কাঁচা রইল শিল্পী জীবন বড় কষ্টে কেউ ব্যথা না দিও সনকা দাসীর প্রণামটুকু নিও প্রেম সে বদনে হাতে তালি দিয়ে একটি বারের জন্য গৌরের নাম করুন করুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। জানো একজনের কথা বড্ড মনে পড়ে সে হলো অন্য কেউ নয় আমার রাধারানীর প্রিয় সখী ললিতা।